আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখো, ওদিনকার তো মনে করো আলু এই যে মুগলাই পরোটা বানানো হয়েছিল। ছেলের বউকে বললাম মজা হয়েছিল, আজকেও বানাও। এই দেখো আমার ছেলের বউ বিকালে নাস্তার জন্য মুগলাই বানানো হইতেছে। কেমন হইতেছে পুরো কমেন্টস করে বলবা। আজকে আমার রান্নাতে কী কী থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো আস্তে ধীরে মনে করো বাড়িতে নিতেছে। একটা বানিয়ে বাজা শুরু করে দিচ্ছে, পুরা বাঁচতেছে। আর একটা মনে করো বানানো হইতেছে। আমি, আমার নাতি আর আমার ছেলের বউ এই তিনজনই খাবো এখন। তোমার ভাইয়া তো চলে গেছে। এই যে একটা বানানো হয়ে গেছে পুরা, একটা ছাকা হইতেছে। এখন চলো যাইয়া পুরা। এই যে দেখো আমার ভাগ্নিকে যে দেখতে যাওয়া হয়েছিল ওইখান থেকে মনে করো আমার ননাস আমার চার জালের দুইটা বেল দিছিল। দুইজনে একটা একটা করে ভাগ করে নেওয়া হয়েছে। এই যে আমার হেপিন হ্যান্ড মনে করো সব কাজকর্ম করে চলে গেছে। এখন তো এটা বিকালের। ওই যে ছেলে একে গরম গরম মুগলাই নিয়ে আসলো চুলা থেকে আয়না দিল। এখন আমি দেখাই দিতেছি কিভাবে কাটবো। তাহলে আপুরাও দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা, আপুরা আমার পাশে থাকবা। আর আপুরা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে বলবা। আমার যদি দেখার সামর্থ্য হয় দেখাবো, তা না হলে আপুর ভিডিওটা আপুরা এইভাবেই দেখবা। কারণ আমার যতটুকু আমার সংসারে কাজকর্ম এগুলোই আপুরা দেখানোর চেষ্টা করি। কারণ আমরা একটু বাহিরে যাওয়া হয় না আমাদের বেশি। মনে করো বুঝো না আপু, সবাইকে সব কাজ করতে পারে। এই যে দেখো মোগলাইগুলো এখন কেটে দিল, গরম গরম খাওয়া হইতেছে, একদম বাপ ধোয়া বের হইতেছে, একদম টাটকা একটা গরম এখনই ভাই জানা হলো। আর তোমার ভাইয়া দেখো ওই যে আমার চাচা শ্বশুরের মনে করো লেবু গাছ, ওইখান থেকে যে লেবু নিয়ে আসলো। আর আমার রান্নাতে কী কী থাকছে পুরো দেখো। ওই তোমার ভাইয়া যে বড় একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসলো, পাঙ্কাশ মাছের মনে করে নেঙ্গুর মাথা থোতা এগুলো রান্না করবো আজকে। আর মনে করো পুঁই শাক সাজনা আলু বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তাহলে পাশে থাকা পুরো দেখতে থাকো। আর এই যে বাইং মাছ ভুনা করব। এই যে দেখো পেঁয়াজের সাথে বাইং মাছগুলো ভেজে নেওয়া হইতেছে। আর হেপিন হেন এদিকে কুটে দিতেছে। আমি রান্না শুরু করে দিলাম। কারণ আপুর আমার ছেলের বউ তো পরীক্ষা, এই জন্য ছেলের বউ মনে করো কোচিংয়ে যায়, আবার লেখাপড়া করে। ভাবলাম থাক পড়ুক, আমি রান্না করে ফেলি। 24 তারিখের তো পরীক্ষা পুরা। আজকে মনে করো আজকেই তো 24 তারিখ, আজকেই প্রথম পরীক্ষা। দোয়া করবা আমার ছেলের বউর জন্য যাতে ভালো মতো আসতে পারে, লেখাপড়া যাতে সহি সালামতো ঠিক মতো সব কিছু হয়। আর এখন এই যে সাজনা আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। কই মাছগুলো ভাজা হয়ে গেছে। তোমরা কে কে পুরো সাজনা আলু বেগুন দিয়ে এইভাবে রান্না করে খাও, কমেন্টস করে বলবা পুরা। এই পাশে যে বাইং মাছের বুনাটা বসাই দিলাম। বড় বাইং মাছ নিয়ে আসছিল তোমার ভাইয়া, এই বাইং মাছটা বুনা করলাম। পুরো দেখো যেটা মনে কর দেখতে লোভনীয়, খাইতেও সেটা মজা। দেখো কত সুন্দর, মনে কর এখনই খেয়ে ফেলাই হওয়ার আগেই। কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিব। আলু আলু তো কষানো হয়ে গেছে পুরো, যে এখন সাজনা দিয়ে দিলাম আর বেগুন দিয়ে দিব একসাথে। তোমার ভাইয়া ভাত খাবে, বলতেছে ভাত দে আইমান, আইমান ভাত দাও বলতেছে।
এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। পুরো সাজনার তরকারিটা বসায় দেওয়া হলো। এখন তোমার ভাইয়াকে খাইতে দিয়ে আসলাম। বড় মাছটা পুরো একটা আতা দিয়ে দিলাম। মনে করো হাতে তা পুরো মোবাইল একটু তোমাদের ডিস্টার্ব হইতেছে পুরা। কারণ মাথাটা পুরো ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ভাবলাম টাটকাই রান্না করে ফেলি, কালকে আনছে তোমার ভাই আসছে বলতেছে রান্না করতে, ভাবলাম রান্না করে ফেলি। মাথা নিঙ্গু মনে করো থোতা এগুলো বড় পিসটা পুরো এগুলো অনেক হয়ে গেছে। বড় মাছটা যদি দেখো কতগুলো হয়ে গেছে, কয়েকটা পেটির টুকরোর সাথে দেওয়া হইলো। আমার কাছে ফুলকাগুলো আবার খাইতে ভালো লাগে আপু, বুঝো। তোমাকে ভাবছিলাম বাইজা মাছ পছন্দ করে খাবো, আবার ভাবলাম না এটার মধ্যে দিয়ে দিই। এইগুলা কম মাথা এগুলা পাঙ্কাশ পাশের তরকারিটা কষাটা দিয়ে দিলাম। আর মনে করে যে সজনা তরকারিটা হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়া হয়ে গেল পুরা। আর এই পাশে মনে করি তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। দেখছো পুরো কতগুলো পথ রান্না করা হয়েছে। সকাল 10টার থেকে পুরো শুরু করে পারা যায় না, তোমার ভাই আস্তে আস্তে মনে করো এগুলো রান্না হয়ে সারতে পারে না। এই যে আবার লাস্টে পুঁই শাক রান্না করলাম। তাহলে আপুর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আর বহুত ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার হেপিন হ্যান তো মনে করে এদিকে সব ফার্নিচারগুলো মুছে নিতেছে আমার গুছায় টুছায় দিয়া। এদিকে যে রান্নাটা শাকটা বসায় দিলাম, পুঁই শাক। এই যে আমার রান্নার মেনুতে আছে এগুলা, এই যে দেখো। তাহলে আপুর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।